নমস্কার, রূপার কিচেনে সবাইকে স্বাগত। আজ ফুলকপির একটা একদম নতুন ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রত্যেকেই অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবে। আর রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে এই ধরনের ইউনিক রেসিপির ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। ফুলকপি নিরামিষ পাতুরি বানানোর জন্য আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো এইভাবে আমি ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, চিনি, নুন, সর্ষের তেল, হলুদ আর পোস্ত বাটা। খুব কম উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটা আজ আমি তৈরি করে দেখাবো তোমাদের। পাতুরি তৈরি করার জন্য ফুলকপিগুলো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখে নাও। ফুলকপির আমি শুধু এই ফুলগুলো নেব, ডাঁটগুলো নেব না। একটা জলের পাত্রের মধ্যে এই ফুলগুলো আমি ছাড়িয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। কারণ আজকাল সমস্ত শাকসবজির মধ্যেই পেস্টিসাইড ব্যবহার করা হয়, সেই জন্য 15 থেকে 20 মিনিট এই জলের পাত্রে ফুলকপিগুলোকে আমি ডুবিয়ে রেখে দেব। তোমরা এটা হাত দিয়েও ছাড়াতে পারো, না হলে ছুরি ব্যবহারও করতে পারো। আর যারা বটিতে সবজি কাটো তারা বটিতেও এটা কাটতে পারো। আমি তোমাদের ছুরি দিয়েও কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ডাঁটগুলো আলাদা করতে অনেক সুবিধা হয়। ছুরি দিয়ে শুধু ফুলগুলোকে আলাদা করে ছাড়িয়ে নেবে এভাবে। দেখো আমার ফুলকপির ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে। আর আমি এরকম জলের পাত্রের মধ্যে এগুলোকে চুবিয়ে রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। এইভাবে আমি এরকম অনেকটা ফুলকপি ছাড়িয়ে জলে চুবিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। একে একে সমস্ত উপকরণগুলো আমি এর সাথে মেশাবো। প্রথমেই দিয়ে দেব পোস্ত বাটা। এক টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি। নুন আর চিনির পরিমাণ এখানে কিন্তু সমানই রাখবে। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 5টা কাঁচা লঙ্কা আমি এভাবে কেটে কেটে দিয়ে দেব। আর দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে একটু পরিমাণে বেশিই লাগছে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব কফির সাথে। মাখাটা যত ভালো হবে রান্নাটা ততই সুস্বাদু হবে। আমি পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ। 2টো ফুলকপির জন্য 2 টেবিল চামচ পোস্ত লাগবে। পোস্ত আর একটু বেশি দিলেও খেতে খারাপ হয় না। পোস্তর পরিমাণ বেশি থাকলে খেতে বেশি ভালো হয়। ফুলকপিটা মেখে আমি এভাবে 10 মিনিট রেখে দেবো। তারপরে এটা আমি রান্না করব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই ফুলকপি মাখাটা আমি সমস্তটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন জোরেই আছে। এবার আমি 10 মিনিটের জন্য কড়াটা ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। 5 মিনিট পর এসে আমি একটু কপিগুলো নেড়ে চেড়ে দেব। কপির থেকে যে জলগুলো বেরিয়েছে তাতে কপি সেদ্ধ হয়ে যাবে।
আবার আমি কপিটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব ফুলকপি সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় তোমরা কিন্তু একবার নুন আর মিষ্টিটা একটু দেখে নেবে, দুটো যেন সমান থাকে, না হলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো, করে ফুলকপিটা জল যেটুকু আছে সেটুকু শুকনো করে নামিয়ে নেব। জল প্রায় শুকিয়ে এসেছে আর ফুলকপিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেছে আমার পোস্ত দিয়ে অসাধারণ স্বাদের ফুলকপির পাতুরি।